ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নরসুন্দর বাবা ও ছেলেকে গ্রেপ্তারের পর লালমনিরহাট সদর থানার ওসির একটি বক্তব্য ঘিরে আলোচনা সমালোচনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার সেই বক্তব্য। এমন মামলা তাকে দিব, মামলা নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা ফাঁসি হয়। রোববার কিছু লোক লালমনিরহাট শহরের হানিফ পাগলার মোড়ে সেলুনে কর্মরত অবস্থায় ৬৯ বছর বয়সী পরেশচন্দ্র শীল এবং তার ৩৫ বছর বয়সী ছেলে বিষ্ণুচন্দ্র শীলকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মারধর করে। ভুক্তভোগীদের পরিবার বলছে, চুল কাটার টাকা কম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পরিবারটি নিজেদের নিরাপত্তাহীনতার কথাও বলেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ ঘটনায় ধর্মীয় বিদ্বেষমূলক কার্যক্রম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। ফেসবুকে ছড়ানো ভিডিওতে দেখা গেছে একদল লোক দোকানের ভেতর বাবা ছেলেকে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন। পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরে উত্তেজিত জনতা থানায় গিয়েও বিক্ষোভ করে। পরিস্থিতি সামাল দিতে থানাতেও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সে সময় উত্তেজিত জনতার সামনে বক্তব্য দেন থানার ওসি নূর নবী। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, গ্রেপ্তারদের এমন মামলা তিনি দেবেন যাতে তাদের ফাঁসি বা যাবজ্জীবন নিশ্চিত হয়। ওসির ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই প্রশ্ন তোলেন, আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য এ ধরনের বক্তব্য দিতে পারেন কিনা। কেউ বলছেন, তদন্ত ছাড়াই কিভাবে একজন ওসি সন্দেহভাজন কারো চূড়ান্ত শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতি দিতে পারেন। তবে ওসি নুরুন নবীর দাবি, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ওই কথা বলেছিলেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়। ঘটনাস্থল পরিদর্শন করে রংপুরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ তৎপর। অভিযুক্তদের পরিবারের নিরাপত্তায় আন্তরিকতার কথাও বলেছেন। তবে ওসির বক্তব্যের বিষয়ে কিছু বলেননি তিনি। আমরা শতভাগ সক্রিয় আছি এবং আমরা সংবেদনশীলও আছি।